সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ট্রো টু ম্যাটল্যাব ক্লাসে। খুবই দুঃখিত, গত প্রায় 5 সপ্তাহ ধরে আমি কোনো লেকচার আপলোড করতে পারিনি। আমি এখনো অনেকটা বিজি, কিন্তু এই সপ্তাহে আমি একটা ছোট্ট লেকচার আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি। সো আমরা যেখানে শেষ করেছিলাম আম, গত লেকচার, লাস্ট লেকচার, যেটা অলমোস্ট 1 মাস আগে ছিল, সেটা ছিল পলিনোমিয়ালস এর উপর, রাইট? যে কিভাবে পলিনোমিয়াল ফিট করতে হয়, কার্ভ ফিট করতে হয়, অথবা কিভাবে লিস্ট স্কোয়ার ইউজ করে যদি কোনো ডেটা দেওয়া থাকে সেই ডেটাতে কিভাবে আমরা কোয়াড্রাটিক অথবা কিউবিক পলিনোমিয়াল ফিট করব, রাইট? তো সেখানে আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অপটিমাইজেশন। এবং আম, যেহেতু আমি জানি না কার কিরকম ব্যাকগ্রাউন্ড আছে, আমি জাস্ট ম্যাটল্যাবে কিভাবে অপটিমাইজেশন টুল বক্সটা ইউজ করতে হয় অথবা খুবই বেসিক কিছু কমান্ড দেখাবো। আম, যদি এটা ইউজ করতে হয় কারো, তাহলে রেকমেন্ড করবো যে আগে প্রথমে থিওরিটা জেনে নিতে। খুবই ভ্যাস্ট একটা ফিল্ড অপটিমাইজেশন, এবং খুবই অ্যাপ্লিকেবল একটা ফিল্ড যে করার জন্য। প্রিটি মাচ লাইফে সবকিছুতে অপটিমাইজেশন আছে, রাইট? সো যে কোনো অ্যাপ্লিকেশনে এই টুল ইউজ করার আগে আমি কশন করে দিব যে, মানে ডিসক্লেমার অলমোস্ট, যে জাস্ট জাস্ট কমান্ড ইউজ করলেই হবে না, কিভাবে কমান্ডটা ইউজ হচ্ছে এবং কি কেন কোন কমান্ড ইউজ করতে হবে সেগুলো জানতে হবে। তো তার জন্য আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা অপটিমাইজেশনের থিওরি সম্বন্ধে একটু জেনে নেন ইউজ করার আগে। বাট এনিওয়ে, যেহেতু অপটিমাইজেশন টুলটা আছে ম্যাটল্যাবে এবং অনেক সময় ইটস হেল্পফুল অনেক কিছু না জেনে খুব সাধারণ কিছু প্রবলেম সলভ করা যায়, তো তার জন্য আমি আজকে অপটিমাইজেশন দেখাবো এবং খুবই শর্ট একটা লেকচার হবে। তো এনিওয়ে, তো প্রথমেই আমি যেটা বলছি, আমি প্রথম যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে কোন একটি ফাংশনের রুট বের করা, রাইট? সো আমি কি বোঝাচ্ছি সেটা দিয়ে। তো ধরা যাক x ইকুয়ালস টু -1 -পাই টু পাই, রাইট? এরকম কিছু একটা। তাহলে আমি এখন প্লট x কোসাইন x, রাইট? সো এবং আমি যদি এখানে গ্রিড দেই, গ্রিড অন, রাইট? গ্রিড অন করলে গ্রিড হবে। সো যেটা রুট বের করা সেটা হচ্ছে আমরা অনেকে পড়েছি নিউটন র্যাফসন মেথড দিয়ে যেটা করে। সো এই যে ফাংশনটা আছে আমরা এখানে এক্স এবং ওয়াই, এই এই ফাংশনটি কখন এক্স এর কোন ভ্যালুতে ওয়াই ইকুয়ালস টু জিরো, রাইট? সো কোসাইন এক্স ইকুয়ালস টু জিরো কখন, সেটা বের করা। তো এই জিনিসটা আমি দেখাবো ম্যাটল্যাবে কিভাবে করা যায় অটোমেটিক্যালি, উইদাউট মানে প্লট করে বের করার চেয়ে কিভাবে অটোমেটিক্যালি করা যায়। তো তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, সেটা হচ্ছে আমি অনেক আগে ঠিক খেয়াল নেই কোন লেকচারে, বাট কোন একটা লেকচারে আমি ফাংশন কিভাবে লিখতে হয় ম্যাথে সেটা দেখিয়েছিলাম, রাইট? সো এইখানে যে ফাংশনটা লিখেছি সেটি একটি খুবই সিম্পল ফাংশন, y ইকুয়ালস টু কোসাইন অফ এক্সপোনেনশিয়াল x, রাইট? e টু দি পাওয়ার x, কোসাইন অফ e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার মাইনাস 1। সো এই ফাংশনটা আমি ম্যাটল্যাবে একটা আলাদা ফাংশন হিসেবে লিখবো, এবং সেটা করতে হবে কিভাবে, ফাংশন y। সো ওয়াইটা হবে আউটপুট, আউটপুট আর্গুমেন্ট এটা ওয়াইটা, এবং মাই ফান যেটা একটা নাম, এই নামটা আপনার নিজের নামও দিতে পারেন, কিছু আসে যায় না। এবং ব্র্যাকেটে যেটা থাকবে এক্স, সেটা হচ্ছে ইনপুট আর্গুমেন্ট, রাইট? সো ইট টেক্স, সো এই মাই ফানটা হচ্ছে ফাংশন, সেটা এক্স একটা ইনপুট আর্গুমেন্ট হিসেবে নেয় এবং ওয়াইটাকে স্পিট আউট করে আউটপুট হিসেবে। সো ইনপুট এক্স, আউটপুট ওয়াই, রাইট? এবং ইনপুট আউটপুট কিভাবে রিলেটেড, এই ফাংশন দিয়ে রিলেটেড, fx, রাইট? y equals to fx, so cosine of exponential x plus x square minus 1. so আমি পুরোটা হাইলাইট করিনি, বাট দিস ইজ দ্য রিলেশন fx। তো ম্যাটল্যাবে এটা আমি লিখেছি। এখন আমার কাজ হচ্ছে এটার জিরো বের করা অথবা এটার রুট বের করা। তো প্রথমে এটা করার আগে আমি let me do this, let me plot, আমি প্রথমে প্লট ফাংশনটা প্লট করি, রাইট? সো ধরে নিলাম x -10 থেকে 10, or we can go even further, 100 থেকে 100, right? Do, and then plot x my fun x, right? তাহলে ফাংশনটা হচ্ছে অনেকটা বোল শেপের মতন, রাইট? এবং আমি যদি গ্রিড করি, গ্রিড অন, রাইট? এবং আমি দেখতে পাচ্ছি যে ফাংশনটা জিরো স্লাইটলি টাচ করতেছে, রাইট? আমি যদি এখানে জুম ইন করি, দেখা যাচ্ছে যে ফাংশনটা অ্যাকচুয়ালি জিরো টাচ করতেছে এবং কিছুক্ষণের জন্য নেগেটিভও হচ্ছে। সো কিভাবে জিরো বের করবো এই ফাংশনটা? সো তো ম্যাটল্যাবে যে কমান্ডটা সেটা হচ্ছে f0। সো প্রথমে হেল্প f0, good idea to do a help always. সো এখানে
ডিটেইলড এক্সপ্লেনেশন আছে। সো সিঙ্গেল ভ্যারিয়েবল নন লিনিয়ার জিরো ফাইন্ডিং, রাইট? সো ফাংশনটা নন লিনিয়ার হতে পারে, ডাজন্ট ম্যাটার, এবং এটা জিরোটা বের করে দিবে। সো এখানে অনেক ইনপুট আর্গুমেন্ট আর আউটপুট আর্গুমেন্ট আছে যেটা আপনারা নিজেদের লেজারলি টাইমে দেখে নেবেন। সো লেট মি ডু দিস। সো রুটটা যেটা হবে আমি বলবো y root equals to f0, আমি অ্যাট সাইন ইউজ করতে পারি, my fun, ওকে রাইট। তো আমাকে এখানে যেটা হচ্ছে f0টা হচ্ছে ম্যাটল্যাবের কমান্ড, এখানে আমি অ্যাট দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমার একটা ফাংশন হ্যান্ডেল আছে এবং যেটা আমি my fun হিসেবে ইয়ে করেছি, এবং ইনিশিয়াল গেস হচ্ছে 1, রাইট? সো ইনিশিয়াল গেসটা হচ্ছে 1, তাহলে সেটা হচ্ছে y হচ্ছে 1.3367। সো x equals to 1.3367 এ y equals to 0। তো সেটা আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ট্রু কিনা, রাইট? তো দেখা যাচ্ছে যে ইট ইজ 0, অলমোস্ট 10 to the power minus 16, যেটা ডাবল প্রিসিশনের কাছাকাছি। সো ইটস অ্যাকচুয়ালি ফর অল প্র্যাকটিক্যাল পারপাস দিস ইজ 0, রাইট? এটা 10 to the power minus 16 আছে কারণ আমি ডিসক্রিটাইজ করেছি x, রাইট? আই মিন anyway, so it's just numerical thing, but it's just 0। তো এটি হচ্ছে একটি ফাংশন যেটা খুবই ইউজফুল হতে পারে যে কোনো কিছু বের করতে হতে পারে, যে কোনো কিছু জিরো বের করতে খুব ইউজফুল হতে পারে। তো এখন যদি ফাংশন কখনো খুব সিম্পল হয় তাহলে কি হতো, যেমন আমি যদি মাই ফান একটা ফাংশন আলাদা লিখতে না চাই অথবা আলাদা একটা স্ক্রিপ্ট তৈরি করতে না চাই লাইক দিস, তো এরকম স্ক্রিপ্টটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনার অনেকগুলো নন লিনিয়ার ফাংশন থাকবে অথবা খুব কমপ্লিকেটেড নন লিনিয়ার ফাংশন থাকবে, তখন আপনি লিখে সেটা সলভ করতে পারেন। বাট এছাড়া আপনার যদি খুব সিম্পল একটি ফাংশন থাকে, রাইট, তো সেটাও করা যেতে পারে, যেমন f0 add x square minus 4, রাইট? সো আমার ফাংশনটা হচ্ছে x square minus 4। তো সেটার জন্য আমি আলাদা কোনো ফাংশন লিখিনি, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফাংশন হ্যান্ডেল ডিক্লেয়ার করেছি। সো অ্যাড দিয়ে আমি বুঝেছি ফাংশন হ্যান্ডেল এবং এক্সটা হচ্ছে আর্গুমেন্ট ফাংশনের, রাইট? জিনিসটা যদিও এখন একটু সরি একটু হ্যাঁ আমার let me do CLC, হ্যাঁ। সো anyway, so f0 আমি আবার লিখতেছি add, আমি এখন y না দিয়ে x না দিয়ে y দিব, add y, you know, y square minus 2 or 1 whatever, right? So এটা হচ্ছে ইনিশিয়াল গেস, 2টা হচ্ছে ইনিশিয়াল গেস। সো এটা যে কোনো একটা ভ্যালু দিলেই হবে, এবং y স্কয়ার মাইনাস 1টা হচ্ছে আমার ফাংশন, রাইট? এবং সেটার আর্গুমেন্ট সেটা আমি কিভাবে লিখেছি, অ্যাড সাইন, দিস ইজ অ্যাড সাইন, শিফট 2 দিলে অ্যাড আসবে, অ্যাড y হচ্ছে আর্গুমেন্ট এবং এটা হচ্ছে ফাংশনটা। সো মাই ফান অথবা যে কোনো নট মাই ফান, যে কোনো ফাংশন স্ক্রিপ্টে না লিখে এভাবে যদি খুব ফাংশনটা খুব সোজা হয় তাহলে খুব কুইকলি এভাবে ফাংশন লেখা যেতে পারে এই এক্সপ্রেশন দিয়ে, রাইট? আর যদি ফাংশন তৈরি করা থাকে তাহলে এক্সপ্রেশনটা হবে লাইক দিস, রাইট? অ্যাড সরি, তাহলে অ্যাড না দিয়ে আপনি স্ট্রিং চিহ্ন দিতে পারেন অথবা অ্যাডও দেওয়া যেতে পারে। সো ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড মাই ফান, রাইট? সো মাল্টিপল ইউজার্স, রাইট? সো এখানে লেট মি পুল আরেক, হ্যাঁ, সো এটা হতে পারে f0 my fun, দ্যাটস ভ্যালিড এক্সপ্রেশন, এটা ভ্যালিড এক্সপ্রেশন, এবং যদি আপনার কোনো ফাংশন স্ক্রিপ্টে না থাকে তাহলে অ্যাড y দিয়ে এটাও ভ্যালিড এক্সপ্রেশন, রাইট? সো সেটা হচ্ছে এটা হচ্ছে কিভাবে নন লিনিয়ার রুট বের করা যায়। তো এখন গো টু দ্য লেকচার নোটস, এবং এই লেকচার নোটসে অ্যাকচুয়ালি যেটা যে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে fmin bd, এটা হচ্ছে অপটিমাইজেশনের। সো fmin bd যেটা করে সেটা হচ্ছে একটা বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনকে মিনিমাইজ করতেছে, রাইট? সো আমরা যদি দেখি এখানে ফাংশনটা, রাইট, এবং আমরা যদি জুম আউট করি, তো আমি কোশ্চেনটা আমি জিজ্ঞেস করতে পারি যে এই ফাংশনটার -40 থেকে 20 এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, রাইট? অথবা -80 থেকে -40 এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, রাইট? সো লেটস ডু দিস, রাইট? -80 থেকে, সো
সো প্রথমে করি হেল্প এফ মিন বিডি, রাইট? সো এটা হচ্ছে হ্যাঁ well okay f min b and d, right? There you go. কিছুক্ষণ আমি ভেবেছিলাম আমার অপটিমাইজেশন টুলবক্স নেই, সো আপনার অপটিমাইজেশন টুলবক্স থাকতে হবে, রাইট? দ্যাটস গুড যে আমার এরর আসছিল। অপটিমাইজেশন টুলবক্স না থাকলে অ্যাকচুয়ালি এই জিনিসটা থাকবে না। সো দিস কামস এফ মিন বিডি কমান্ড আসছে, এফ মিন বিএনডি কমান্ড আসতেছে অপটিমাইজেশন টুলবক্স থেকে। সো সিঙ্গেল ভ্যারিয়েবল বাউন্ডেড নন লিনিয়ার ফাংশন অফ মিনিমাইজেশন। সো আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের, সো আপনার ফাংশনটা একটি ভ্যারিয়েবল হতে হবে, মাল্টিপল ভ্যারিয়েবল হলে হবে না, রাইট? সো সেটার nonlinear function minimization. So let's try x equals to f min b and d at my fun. Oh, দেখা যাচ্ছে না, something wrong with my computer. f min b and d at my fun, right? এবং -40 থেকে 40 এর মধ্যে, right? So এটা হচ্ছে so -40 থেকে 40 এর, actually let's do -80 থেকে 40, right? -80 থেকে -40, so এটার ভ্যালু হচ্ছে -40 সামথিং, রাইট? তো আমরা যদি এখন এখানে জুম ইন করি জাস্ট টু প্রুভ যে এটা আসলে কাজ করেছে কিনা, রাইট? দেখা যাচ্ছে যে সো বেসিক্যালি 80 থেকে 40 এর মধ্যে কোথায় মিনিমাইজেশনটা, কোন কোন পয়েন্টে মিনিমাইজেশন হচ্ছে, রাইট? সো -40.001 whatever, right? মানে খুব মাইনাস, প্র্যাকটিক্যাল পারপাসে ইটস -40, সো -40 এটার মিনিমাম ভ্যালু নিয়েছে, রাইট? You can also do this at x, I don't know, x cube minus x square plus 1. So let's do -10 to 10. আমি চাচ্ছিলাম এমন কিছু একটা যেখানে বাউন্ডারিতে মিনিমাইজ না হয়, রাইট? সো sorry, so there you go, this function. So x square minus 1 এটার মিনিমাম ভ্যালুটা কোথায়, রাইট? So too bad, let me do this again. So x square minus 1 টাকে মিনিমাইজ করব -10 থেকে 10 এর মধ্যে, এবং বলা হচ্ছে যে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু 0 তে নেয়, রাইট? তো দেখা যাক x যদি আমি -10 থেকে 10 এ প্লট করি, রাইট? প্লট xx x square minus 1, এবং let's do grid on. তো দেখা যাচ্ছে যে 0 তে এটার মিনিমাম ভ্যালু আসছে, রাইট? এবং সেটাই বলতেছে যে x এর ভ্যালু 0 হলে এখানে মিনিমাম ভ্যালু আসবে। সো এটা হচ্ছে f min বাউন্ডেড ননলিনিয়ার অপটিমাইজেশন, মিনিমাইজেশন। যদি কোনো ফাংশন ম্যাক্সিমাইজ করতে চান সেটাও সম্ভব। অল ইউ হ্যাভ টু ডু, যে ফাংশনটা থাকবে সেটার মাইনাস সাইন নিতে হবে, রাইট? সো কোনো ফাংশনের মিনিমাইজেশন ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাক্সিমাইজিং দ্য নেগেটিভ অফ দ্যাট ফাংশন, রাইট? সো এই জিনিসটা বুঝতে হলে আপনার অপটিমাইজেশন একটু ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, বাট এনিওয়ে, সো এটা মাথায় রাখা ভালো। সো f min search, right? f min search যেটা হচ্ছে সেটা হচ্ছে finds the local minimum of any function, এবং কমান্ড যেটা হচ্ছে f min search similar কমান্ড my fun, এবং আপনারা খেয়াল করবেন এখানে ওরা স্ট্রিং দিয়ে করেছে, আমি অ্যাড দিয়ে করেছি, both are equivalent, এবং একটা ইনিশিয়াল গেস দিতে হবে, সেটা হচ্ছে 0.5 or 0.1 whatever. সো এই পয়েন্ট থেকে তারা লোকাল মিনিমাম সার্চ করবেন, রাইট? do the same thing, x equals to f min search. সিমিলারলি f min search দিয়ে আমি 0 পাচ্ছি। তো এখন সো এগুলোর সো এই দুটো ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে যে এখানে আপনি f min bnd তে মেইন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আপনি এখানে বাউন্ডারি স্পেসিফাই করতে পারতেছেন, রাইট? আর এখানে সেটা বাউন্ডারি স্পেসিফাই করা হচ্ছে না, এখানে লোকাল মিনিমাম বের করতেছে, ইটস নট আ গ্লোবাল মিনিমাম। সো লোকাল মিনিমাম বের করতেছে, এবং এখানে আপনি স্টার্টিং পয়েন্ট দিচ্ছেন যে এই পয়েন্ট থেকে স্টার্ট করো, অ্যালগরিদমটা এই পয়েন্ট থেকে এটাকে ইনিশিয়াল ভ্যালু হিসেবে নেবে।
আর এখানে বলে দেওয়া হচ্ছে, এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু দেওয়া হচ্ছে না fmin bnt তে। এখানে বলা হচ্ছে যে আমি এই এক্স ডোমেইনের মধ্যে অথবা এক্স এর ভ্যালু -1 থেকে 2 এর মধ্যে কোন এক্স এর কোন ভ্যালুটা মিনিমাইজ করতেছে এই ফাংশন সেটা দাও। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, রাইট? এনিওয়ে, সো pretty much অপটিমাইজেশনে এই দুটো ফাংশনই বেশি ইউজ হয়। এছাড়া লিন প্রগ, কোয়াড প্রগ, এগুলো ইন্টেরিয়র পয়েন্ট, লিনিয়ার প্রোগ্রামিং, কোয়াড্রাটিক, এগুলো যদি আমার দেখাতে হয় তাহলে আমাকে বেসিক্যালি প্রবলেম ফর্মুলেট করতে হবে এবং ইটস বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। fmin con যেটা খুব ইউজ হয় কনস্ট্রেন্ট নন লিনিয়ার অপটিমাইজেশন। সো যখন কনস্ট্রেন্ট বলা হচ্ছে তার মানে হচ্ছে আপনার ফাংশন আছে এবং আপনি বলে দিতে পারেন যে আপনার ফাংশনের কোনো একটা ভ্যারিয়েবল, রাইট? সো fmin con দিয়ে মাল্টি ভ্যারিয়েবল অপটিমাইজেশন করা যায়। সো আপনার ফাংশন সিঙ্গেল ভ্যারিয়েবল হতে পারে না, ইট ক্যান বি যেমন z ইকুয়ালস টু f x y, রাইট? সো যে ফাংশন অফ x y and z হোয়াটএভার মাল্টি ভ্যারিয়েবল হতে পারে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনি বলে দিতে পারেন যে নন লিনিয়ার ফাংশনটা স্পেসিফাই করতে পারেন এবং বলতে পারেন যে যে কোনো একটি ভ্যারিয়েবল বাউন্ডেড, রাইট? সো বলা যেতে পারে যে যেমন ধরা যাক y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস s, sorry, let me do that again, z equals to y square minus x square এবং y এর ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে হবে, রাইট? অ্যাবসলিউট ভ্যালু অফ y less than 1। সো এরকম যখন কোনো প্রোগ্রাম থাকবে তখন আপনি fmin con ইউজ করতে পারেন। এটাই খুব শর্ট একটা ইন্ট্রোডাকশন অপটিমাইজেশন টুলবক্সের। এর চেয়ে বেশি অ্যাকচুয়ালি ইটস আ ভ্যাস্ট টুলবক্স এবং আমি এনকারেজ করবো আপনাদেরকে কোনো কোর্স নেওয়ার লিনিয়ার অপটিমাইজেশন। যদি খুবই ইন্টারেস্টেড থাকেন তাহলে লিনিয়ার অপটিমাইজেশন অথবা নন লিনিয়ার প্রোগ্রামিং টাইপের কোনো কোর্স নিতে, এবং সেই কোর্সগুলো নিলে একটু ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি হাউ অল দিস থিংস ওয়ার্ক। কোর্সগুলো না থাকলে ইটস অ্যাকচুয়ালি হার্ড ফর মি টু এক্সপ্লেইন যে অ্যাকচুয়ালি এই কোডগুলো, এই কমান্ডগুলো কি করে, আদার দ্যান যেটা আমি দেখালাম যে প্লটের মধ্যে প্লট করে সেটা দেখানো। So that's it. Next week hopefully আমি আমার প্ল্যান হচ্ছে, নেক্সট উইকে আমি 4 আর 5 কভার করার চেষ্টা করব, অথবা 4 নাম্বারটা অ্যাকচুয়ালি খুবই শর্ট, সো I might even just do 2 videos, 2 separate 1 videos actually, differential equation সেটাই ইম্পর্টেন্ট, এটা কভার করার চেষ্টা করব এবং তারপর উইল কাম টু এন্ড অফ আওয়ার কোর্স। এরপর আই মাইট হ্যাভ 1 লেকচার যেটা আমি ইমেল পাঠাবো সবাইকে জানার জন্য যে ডিমান্ডটা কি, সিমুলিঙ্ক নাকি ইমেজ প্রসেসিং। আমি ইমেজ প্রসেসিং নিয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছি, যদিও আমি ইমেজ প্রসেসিং এর উপর আমার রিসার্চ নয় অথবা আমি কাজ করিনি, কিন্তু আমি actually know a little bit about image processing in MATLAB. So depending on the demand I can go either Simulink অথবা I can hold a lecture in image processing. But before then আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ এই 4 আর 5 শেষ করে উইল কল ইট এন্ড ফর্মাল এন্ড টু দ্য কোর্স, এন্ড হয়তো একটা লেকচার আমি এক্সট্রা পাবলিশ করব after everybody speaks out about their demand. Thank you.